আসসালামু আলাইকুম এভরিওয়ান, এডুসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ম্যাথমেটিক্স 1 এর অধ্যায় 6 বা কম্বিনেশন বা সমাবেশের 1 নাইট প্রিপারেশনে। তো চলুন আমরা প্রথমে প্রয়োজনীয় সূত্রগুলো এক নজরে দেখে নিই। আপনারা আগের চ্যাপ্টারে কিন্তু বিন্যাস পড়ে এসেছেন। বিন্যাস এবং সমাবেশের মধ্যে পার্থক্য কি? এ বি সি এবং বি এ সি, আবার সি এ বি। এখানে দেখুন তিনটা বিন্যাস হয়েছে, তাই না? তিনটা সিরিয়ালটা কিন্তু এখানে আপনার বিবেচনায় আনতে হবে। সিরিয়াল বিবেচনা করে এখানে তিনটা আপনার কি বিন্যাস হয়েছে, বাট এই তিনটা কিন্তু অ্যাকচুয়ালি সেম, একটাই আপনার সমাবেশ হয়েছে। তো এইটা হলো ডিফারেন্স, যে বিন্যাসের ক্ষেত্রে আপনাদের ক্রমগুলো বিবেচনা করতে হবে, বাট তিনটাই কিন্তু দেখুন অ্যাকচুয়ালি কিন্তু সেম জিনিস। এজন্য সমাবেশের ক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট একটা ধরবো। এই জন্য দেখুন এনসিআর এর মধ্যে আছে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এবং এন পি আর বা পারমুটেশনের মধ্যে থাকে হলো ফ্যাক্টোরিয়াল আর বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। তার মানে এই যে এন পি আর এবং এনসিআর কে আপনি যদি ভাগ করেন, এন পি আর কিন্তু এনসিআর এর চেয়ে ফ্যাক্টোরিয়াল আর সংখ্যা গুণ বেশি। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারলেন। এখন এন যখন লিখবো তখন আমরা কি করবো দেখুন তো, এই যে আর এর জায়গায় জাস্ট এন হয়েছে, আর কিছুই না। আর এর জায়গায় এন হয়েছে, আর এর জায়গায় এন হয়েছে, এর পর দেখুন এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস এন মানে কি 0। তো ফ্যাক্টোরিয়াল 0 মানে কিন্তু 1, ঠিক আছে? এটা কিন্তু একদম বাই ডিফল্ট। এটা কেমন করে আসছে সেটা আমাকে বলেন না, যে এটা কিন্তু বাই ডিফল্ট জিনিস। এটা কিন্তু ওইরকম জিনিস না যে আপনাকে ফর্মুলা কিভাবে কি হলো না হলো সেরকম না। জাস্ট আপনাদের জানা দরকার, জেনে রাখেন জিনিসটা। ওকে, এরপরে দেখুন এনসি 0 সময় কি হবে দেখুন, এই যে জাস্ট এনসি আর এর জায়গায় কি হলো 0 হলো। এই যে আর যেখানে 0 হলো, আর এর জায়গায় 0 হলো। তো এন মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল মানে এন ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। একটু আগে আমরা দেখছি 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। এটা হলো মুখস্থ রাখতে হবে যে 0 ফ্যাক্টোরিয়াল মানে হলো 1। এছাড়া আপনাদের যদি আরো কনফিউশন থেকে থাকে, ক্যালকুলেটর বের করেন। ক্যালকুলেটরে কিন্তু এগুলো করা যায় যে 0 ফ্যাক্টোরিয়াল সমান যে 1 হয়। 0 ফ্যাক্টোরিয়াল লিখবেন, দেখবেন যে মান 1 চলে আসলো। তাহলে আশা করি আপনাদের কোনো কনফিউশন থাকবে না যে এটা কিভাবে আসলো না আসলো। তো ঠিক আছে, এটা করলাম। করার পরে দেখুন উপরেও এন ফ্যাক্টোরিয়াল, নিচেও এন ফ্যাক্টোরিয়াল, কাটাকাটি করা যায়, এটা আশা করি আপনারা জানেন। তো কাটাকাটি করার পরে থাকলো হলো 1। এনসি আর সমান কি হবে? এনসি আর এবং এনসি এন মাইনাস 1 দুইটাই কিন্তু সমান। কেমন করে? আপনি দেখবেন 5c2 এবং দেখবেন 5c3 দুইটাই দেখবেন যে আপনি সেম আসতেছে। ভ্যালু কিন্তু দেখবেন ক্যালকুলেশন করবেন, দেখবেন সেম আসতেছে, তাই না? ওকে, তারপরে দেখুন এনসি আর প্লাস এনসি আর মাইনাস 1 সমান হলো এন প্লাস 1 ইউ সি আর। ঠিক আছে, এটা কিন্তু জাস্ট একটা ফর্মুলাগুলো আপনাদের কিন্তু মাথায় রাখা লাগবে, বিকজ এই ফর্মুলাগুলো কিন্তু পরীক্ষায় কি বলে, এই ফর্মুলা আপনার ডাইরেক্ট চলে আসতে পারে, যে বললো এই যে ফর্মুলাটা লেখো, বা এমন হতে পারে যে ফর্মুলাটা দিয়ে আপনি ম্যাথ করা লাগতে পারে। তো এই জন্য ভালো করে খেয়াল করবেন। আবার এনসি 1 তাহলে কি হবে? আর জায়গায় জাস্ট 1 বসবে, আর কিছু না। আর জায়গায় 1 বসছে, বসানোর পরে দেখুন এই যে এন ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল, যেটা এন ফ্যাক্টোরিয়ালকে আপনারা যে এন ইনটু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারেন, এটা আশা করি আপনারা জানেন। কেমন করে লিখলেন? মনে করেন 5 ফ্যাক্টোরিয়াল মানে হলো 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল মানে আবার 5 ইনটু 4 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। এভাবে কিন্তু এটা যাইতেই থাকবে। তারপরে 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। এভাবে কি এখন আমরা প্রত্যেকটা লাইন এখানে লিখবো? আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এরপরে কি হবে। তো ঠিক আছে, এইভাবে আমরা লিখলাম। লেখার পরে এখন তাহলে এই জন্য এটাকে n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখলাম। কেন লিখলাম? কারণ এটা কাটাকাটি করা যাচ্ছে, থাকলো শুধু n। দেখুন n, তার মানে nc1 ইকুয়াল কি n। আবার npr সমান কি? ফ্যাক্টোরিয়াল r ইনটু ফ্যাক্টোরিয়াল ncr, যেটা আমি বলছিলাম যে npr এবং ncr এর মধ্যে পার্থক্যটা কি, যে npr হলো ফ্যাক্টোরিয়াল ncr এর r গুণ, অর্থাৎ পারমুটেশন হলো কম্বিনেশনের r ফ্যাক্টোরিয়াল গুণ, r গুণ না, r ফ্যাক্টোরিয়াল গুণ। তো এখন সমাবেশ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? কতগুলো জিনিসটাকে কয়েকটি বা সবকটি একেবারে নিয়ে যতভাবে বাছাই করে দল গঠন করা যায়, তাদের প্রত্যেকটিকে সমাবেশ বলা হয়। তো আর আবার সাথে আপনি এভাবে লিখতে পারেন যে সমাবেশের ক্ষেত্রে ক্রম বিবেচনা করা হয় না, ইত্যাদি ইত্যাদি। আপনি বিভিন্ন কিছু লিখতে পারেন, আপনার যেভাবে মনে আসতেছে, যেভাবে আপনি জানেন, পুরোটাই আপনার যে যতটুকু জানা আপনি পুরোটাই আপনি খাতার মধ্যে রিপ্রেজেন্ট করে দেওয়ার চেষ্টা করেন। জাস্ট আমি মনে করেন অনেক কিছু জানি কিন্তু আমি খাতার মধ্যে লিখলাম কম, এরকম না। আপনি টাইমের মধ্যে যতটা বেশি পারেন ততটা বেশি করে উপস্থাপন করার চেষ্টা করেন, এবং লেখার স্পিড আপনাকে বাড়াতে হবে। আপনি জাস্ট মনে করেন যে আপনি কম লেখে খুব ভালো নম্বর পেয়ে যাবেন, তাও কিন্তু না। লেখারও একটা ব্যাপার আছে। আপনি যদি বেশি লিখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই অবভিয়াসলি আপনি কিন্তু বেশি লিখলে বেশি তথ্য দিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো হবে। আবার আপনার লেখার স্পিড অনেক বেশি, আপনি অনেক কিছু লিখতে পারেন কিন্তু সব আজগুবি লেখা, উল্টোপাল্টা লেখা, তাহলেও কিন্তু হবে না। তো 2টা পয়েন্ট লিখতে হবে এবং চেষ্টা করতে হবে ওই সম্পর্কে একটু ভালো মতো এক্সপ্লেইন করতে, তাহলে সেক্ষেত্রেই কিন্তু আপনি মার্কসটা ভালো পাবেন। তো এমনি কিন্তু টিচার আপনাকে মার্কস দেবে না, তাই না? তো এখন দেখুন এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে, প্রত্যেকবার আর সংখ্যক ভিন্ন জিনিস, সমাবেশ সংখ্যা হবে এন সি আর, যেখানে এন হবে আর এবং আর এর চেয়ে বড়। যেমন হলো যে মনে করেন 5টা জিনিস থেকে আপনি তো 3টা বা 4টা বা 5টা নিতে পারবেন, 6টা কি নিতে পারবেন না? 5টা থেকে আবার 6টা কেমন করে নেব? এখানে কিন্তু সেই জিনিসটাই বলা হয়েছে। এখানে 5 হলো n এবং এই যে এগুলো হলো r। এটাই বলছে যে r এর সংখ্যা n এর চেয়ে ছোট অথবা n এর চেয়ে সমান হতে পারবে, অথবা n এর সংখ্যা r এর চেয়ে r এর চেয়ে বড় অথবা সমান হতে হবে। তো এখন দেখেন 5টি থেকে 3টা প্রশ্নের উত্তর কিভাবে বাছাই করা যায়। প্রশ্ন যখন বাছাই করবেন তখন আপনাদের কি করতে হবে? আপনাদের কি চিন্তা করতে হবে যে কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো? এটা কিন্তু এখানে বলেনি। এখানে বলছে জাস্ট কিভাবে বাছাই করবেন। বাছাই করবেন যদি বলতো লিখবেন কিভাবে
কিভাবে, সাজাবেন কিভাবে, তখন আপনি এখানে পারমুটেশন ইউজ করতেন। বাট এখানে বলছে জাস্ট বাছাই করা, এই জন্য এখানে আমি কম্বিনেশন ইউজ করলাম। তো 5টা প্রশ্ন থেকে 3টা প্রশ্ন, এই জন্য 5C3 মানে আপনারা ফর্মুলা একটু আগে দেখছেন যে NCR ফ্যাক্টোরিয়াল, আর মানে হলো ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তো এখানে 5C3 সমান 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তো এখন দেখুন 5 থেকে 3 বাদ দিলে 2 হয়, ক্যালকুলেটর চাপেন যদি আপনাদের গুণ করতে যোগ বিয়োগ করতে কষ্ট হয়ে যায়, তাহলে আপনারা ক্যালকুলেটর চাপেন, কোনো সমস্যা নেই, 5 থেকে 3 বাদ দিলে 2 হয়। তো লিখলেন, লেখার পরে দেখুন এটা আপনি জাস্ট ডাইরেক্ট ক্যালকুলেটরের মধ্যে বসাবেন, যে এইভাবে লিখবেন 5 ফ্যাক্টোরিয়াল লিখবেন, নিচে ডিভাইডেড চিহ্ন দিবেন, 3 ফ্যাক্টোরিয়াল লিখবেন, 2 ফ্যাক্টোরিয়াল লিখবেন। এভাবে লিখবেন কিভাবে, যদি আপনার কাছে 100 ES ক্যালকুলেটর বা 991 ES মানে ES সিরিজের যেগুলো থাকে সেগুলোতে কিন্তু একদম ডিভাইড বাই এইভাবে চিহ্নটা দেওয়া থাকে। আর যদি MS ক্যালকুলেটর থাকে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এরকম এগুলো চিহ্ন আছে আপনারা জানেন, এই চিহ্নগুলো দিয়ে আবার সেক্ষেত্রে কিন্তু আবার এখানে ব্র্যাকেটও ইউজ করতে হবে। তো আশা করি ক্যালকুলেটরে কিভাবে ইউজ করতে হয় এটা আপনারা আশা করি অনেক বছর ধরে ক্যালকুলেটর ইউজ করতেছেন আপনারা, সেই ছোট ক্লাস মনে হয় 6-7 বা 5-6-7 থেকে মনে হয় আজকাল এখন ক্যালকুলেটর ইউজ করতে দেয়। তো যখন থেকে আপনারা ক্যালকুলেটর ইউজ করতে আশা করি আপনারা ক্যালকুলেটর প্রচুর এক্সপার্ট হয়ে গেছেন, আপনাদের এখন আর কোনো টিপসের দরকার নেই, কোনো আপনাদের ক্লাসও দরকার নেই এক্সট্রা। তো ঠিক আছে, আপনারা ক্যালকুলেটর আপনারা যেভাবে পারেন সেভাবে আপনারা ট্রাই করবেন। এরপরে যদি আপনাদের প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের আমাদের বলতে পারেন যে ঠিক আছে একটা ক্লাস অ্যারেঞ্জ করেন, আমরা ক্যালকুলেটর ইউজ করতেছি না, তারপর আমরা অ্যারেঞ্জ করবো। তো ঠিক আছে, দেখুন 10 প্রকার আসলো। নেক্সট হলো NPR এবং NCR এর মধ্যে সম্পর্কে একটু আগে কিন্তু আমরা দেখিয়ে আসছি যে সম্পর্ক হলো NPR সমান ফ্যাক্টোরিয়াল r ইনটু ফ্যাক্টোরিয়াল NCR। তো এখন আবার বলতেছি যে এখানে আমরা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত কিন্তু কয়েকটা বাছাইমূলক কয়েকটা প্রশ্ন কিন্তু নিয়ে আসছি, সবগুলো প্রশ্ন কিন্তু এখানে আনা সম্ভব হয়নি, বিকজ এটা আপনারা দেখতেছেন যে এটা 1 নাইট প্রিপারেশন। তো আপনাদের ফুল প্রিপারেশন নিতে হলে আপনাদের কি করতে হবে, আপনাদের মেইন কোর্সে যেতে হবে। ওখানে কিন্তু এই যে এগুলো যে এই যে থিওরিগুলো এগুলো যে কিভাবে আসছে সেগুলো সম্পর্কে আরো একটু ডিটেইলস আলোচনা কিন্তু আপনারা আমাদের মেইন কোর্সে পাবেন। তো আপনারা আশা করবো যে আপনারা শুধুমাত্র যে ম্যাথমেটিক্স 1 এর মেইন কোর্সটা দেখবেন তা না, আপনারা ম্যাথমেটিক্স 3 বা ফিজিক্স কেমিস্ট্রি যেটাই বলেন অন্যান্য কোর্সগুলোরও আপনারা মেইন কোর্সগুলো দেখবেন আশা করবো। তো এখানে NC0 মানে কিন্তু 1, এটা কিন্তু আমরা ওই যে কি বলে ওই যে প্রয়োজনীয় সূত্রাবলীর মধ্যে দেখে আসছে যে এটা কিভাবে করতে হয়। আবার কি একই জিনিস বলবো আপনাদের, আশা করি বলার দরকার নেই, আশা করি আপনারা ওই যে একটু আগে যেটা দেখছেন ওইটি আপনাদের মনে আছে, সেম জিনিস আবার রিপিট করার কোনো প্রয়োজন নেই। তো এখন দেখুন 5C2 সমান কত, 5C2 সমান হলো ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তো ফর্মুলা অনুসারে বসছে, বসানোর পরে দেখুন এখন এই জিনিসটা কিন্তু আমি একটু আগে কিন্তু প্রয়োজনীয় সূত্রাবলীর মধ্যে দেখে আসছে যে 5 ফ্যাক্টোরিয়াল মানে হলো 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল মানে হলো 5 ইনটু 4 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। এবং একটু আগে আমি এক্সপ্লেনেশন সূত্র দিয়ে আসছি। এখানে কেন 3 পর্যন্ত নিলাম বলুন তো, কারণ এখানে যখন 5 থেকে 2 বাদ দিলে 3 ফ্যাক্টোরিয়াল থাকে। কেন 3 পর্যন্ত নিলাম, এর বাইরে আর কেন নিলাম না, কারণ এই দুটো কাটাকাটি করা যাচ্ছে। তো এখন দেখুন উপরে 4-5 20 আর উপরে হলো 2 1 2, তাহলে কত আসলো 10। এটা কিন্তু অভিজ্ঞতার ব্যাপার, আপনি যত বেশি ম্যাথ করবেন, আবার কিন্তু বলতেছি যে ম্যাথ থেকে প্র্যাকটিস না করলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। প্র্যাকটিস না করলে আপনি বুঝবেনই না যে এখানে এইভাবে করলে এটা ভালো করতে হয়, তাহলে আপনি কেমন করে করবেন। তো অন্যান্যগুলো আপনারা হয়তো মানে পড়ে আপনারা হয়তো পেয়ে যেতে পারবেন, বাট ম্যাথমেটিক্সে কিন্তু খারাপ করার এটাই কারণ যে আপনারা প্র্যাকটিস করেন না, আপনারা থিওরিটিক্যাল গুরুত্ব দেন না, আপনারা জাস্ট পরীক্ষার আগে জাস্ট একটা শর্টকাট সাজেশন নিয়ে সেটা নিয়ে আপনারা পড়া শুরু করেন। এভাবে করলে আপনি জীবনেও ভালো করতে পারবেন না। এভাবে আপনি জাস্ট হয়তো পরীক্ষাটা উঠিয়ে যেতে পারবেন, কিন্তু আপনি ম্যাথমেটিক্স আপনি শিখতে পারবেন না। শিখতে হলে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের বিকল্প আর কিছুই নেই, বিশেষ করে প্র্যাকটিস করতে হবে। ওকে, নেক্সট প্রশ্নে আমরা যাই। NC15 সমান NC5 হলো NC18 এর মান বের করো। তো প্রথমে আমরা NC15 এবং NC5 লিখলাম, এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল NC15 সমান হলো কি NCn-15। একটু আগে আপনাদের দেখেছিলাম যে NCr এবং NCn-r দুইটা কিন্তু সমান হয়, এটা কিন্তু ফর্মুলা। তো ফর্মুলা অনুসারে দেখুন যে 15 এবং n-15 কিন্তু সেম আসলো। তো যদি সেটাই হয় তাহলে এখন আমরা দেখুন NC দুই পাশ থেকে যদি আমরা বাদ দিই তাহলে থাকলো কি n-15 সমান 15। তো সেখান থেকে আমরা বলতে পারি n = 15 + 5 = 20। তো n = 20। এখন n = যদি 20 হয় তো NC18 মানে কি, n জায়গায় 20 বসালাম, 20 18 সমান ফ্যাক্টোরিয়াল 20 ফ্যাক্টোরিয়াল 18 ফ্যাক্টোরিয়াল 20 - 18 ফ্যাক্টোরিয়াল। এই যে 20 থেকে 18 বাদ দিলে কি হয়, ক্যালকুলেটর লাগে? ক্যালকুলেটর লাগে না। 20 থেকে 18 বাদ দিলে 2 হয়, এটা সবাই জানে। তো 2 লিখলাম, এবং এখানে কেন 18 পর্যন্ত কেন আনলাম, কারণ এই যে নিচে 18 দেখা যাচ্ছে এবং এই 18 টাকা কাটা যাবে সেজন্য। তো করলাম, কাটাকাটি করলাম, এখানে থাকলো 2 ফ্যাক্টোরিয়াল মানে কি, আসলে অ্যাকচুয়ালি 2 ফ্যাক্টোরিয়াল মানে তো 2। তো এরপরে দেখুন 2 এবং 10 তাহলে 19 10 190 দেখুন 190 আসলো। ওকে ফাইন। নেক্সট আমরা দেখি NCr + NCr-1 সমান হলে n + 1 CR। এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেগমেন্টে আমরা অলরেডি চলে আসছি, আপনারা দেখতেছেন। তো এখন এটার জন্য আমরা কি করলাম, প্রথমে বাম পক্ষে যেটা আসে সেটা লিখলাম, লেখার পরে আমরা কি করলাম, এই যে ফর্মুলা ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n-r, NCr-1 যখন হবে তখন কি হবে, r এর জায়গায় r-1 হবে, আর কিছু না, সিমিলার একদম সেম। দেখুন r এর জায়গায় এই যে r এর জায়গায় r-1 হইছে, r এর জায়গায় r-1 হইছে। তো r-1 তো -r-1, তার মানে কি -r -1 তো এই জন্য কিন্তু আমরা একটা লাইন এখানে স্কিপ করছি, বিকজ এত লাইন কি আপনাদের প্রয়োজন আছে, এটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে একটা লাইন এখানে স্কিপ করা হয়েছে। আপনাদের যদি এরপরে এখানে ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা একটা লাইন বেশি করে করবেন, কোনো সমস্যা নেই। তো ওকে, এটা করলেন, করার পরে এখন কি করবো আমরা, এখন আমরা দেখুন
এই যে এখানে আমরা কি করলাম, আর ফ্যাক্টোরিয়াল মানে হলো আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাই না? এই যে কেন আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কেন এটা করলাম, কারণ দেখুন এই যে এখানে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে, আর থাকার পরে দেখুন আমরা কিন্তু এখানে এই যে এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস, আবার দেখুন এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে আমরা এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, একটা কেন কেন এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল পর্যন্ত লিখছি, কারণ হলো এই যে এখানে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আছে। এটা কেমন করে এটার পরে এটা আসলো, কারণ আপনারা জানেন যে এন ইন্টু এন মাইনাস ওয়ান মানে এক করে কিন্তু কমে, এক করে করে কিন্তু কমে, তো এই জন্য এখানে দেখুন ছিল এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তো এক কমবে, এক কমলে কি হবে এন মাইনাস আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এক কমলো তো প্লাস ওয়ান মাইনাস ওয়ান মানে কি হলো এন মাইনাস আর থাকলো, এই জন্য কিন্তু এন মাইনাস আর পর্যন্ত হয়েছে। এরপর দেখুন এখন আমরা কি করতে পারি, এখন আমরা কিন্তু এই যে ফ্যাক্টোরিয়াল আই এন, তারপরে এ ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এবং হলো ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান, এটা কিন্তু কমন নিতে পারি। তো পুরোটা কমন নিলে এখানে কি থাকলো ওয়ান বাই আর, এবং এখানে থাকলো হলো ওয়ান বাই এন মাইনাস আর প্লাস ওয়ান। তো যে এটা হয় এখন ভিতরে আমরা জাস্ট কি করবো, বিয়োগ করবো, যোগ করবো, যোগ করলে কি হয় এই যে এটা 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 লসাগু হয়, তো লসাগু করলাম, লসাগু করার পরে এই যে লসাগুটাকে এটা দিয়ে ভাগ করতে হয়, তাহলে কি থাকলো এটা থাকলো, তো এই পরে এইটার আবার যখন এটা দিয়ে এই লসাগু দিয়ে আপনার কি করতে হয়, যখন এটা থাকবে তখন এটা থাকলো, তখন এটা এই পাশে চলে আসলো এবং এটা এই পাশে আসলো, সুন্দর মতো আসলো, আসার পরে এই যে এবং আর কাটাকাটি গেল, উপরে থাকলো এন প্লাস ওয়ান এবং নিচে থাকলো এই যে এটা সুন্দর মতো যেটা আছে সেটাই থাকলো। থাকার পরে এখন আমরা কি করবো বলুন তো, এখন আমরা দেখুন এখানে কি আসলো, এই যে এন প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, এই যে এন প্লাস ওয়ান এখানে লিখলাম এন ফ্যাক্টোরিয়াল, তো এন ফ্যাক্টোরিয়ালও লিখলাম, তারপরে নিচে কি আছে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এবং এই যে এন মাইনাস আর প্লাস ওয়ান এন মাইনাস আর প্লাস ওয়ান এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তো এটা লিখলাম। লেখার পরে এখন আমরা কি করবো বলুন তো, এখন আমরা লিখবো হলো পরবর্তী লাইনে এই যে এটা হলো কি হবে, এটা হলো প্লাস হবে, তো এন প্লাস ফ্যাক্টোরিয়াল হলো এবং উপরে দেখুন এই যে এন ফ্যাক্টোরিয়াল, এখানে কি হচ্ছে এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হলো, তারপরে এখানে আর ইন্টু আর মাইনাস ওয়ান, তাহলে কিন্তু এখানে কিন্তু জাস্ট কাটাকাটি করা হচ্ছে। দেখুন এন প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাই না? আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন। আবার দেখুন যে এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, জাস্ট এখানে যেরকম এই যে ইয়া করা হয়েছে যে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে যখন আমরা আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লিখছি, এখানে যে সিমিলার আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে আর ফ্যাক্টোরিয়াল লিখবো, জাস্ট এই উল্টা জিনিসটা করা হয়েছে। দেখুন এই যে এটা সেম উল্টা জিনিসটা করা হয়েছে, তো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এখানেও কিন্তু সেম কাজটি করা হয়েছে, জাস্ট উল্টো করে লেখা হয়েছে, তাই না? এই যে এটাকে যেখানে এই কাজ করা হয়েছে, এখন এটাকে আবার চেঞ্জ করে এটা করা হয়েছে। তো এটা যদি বুঝেন তাহলে কি হবে, দেখুন উপরে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, নিচে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তার মানে এটা মানে কি, এই যে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তার মানে দেখুন উপরে থাকলো এন প্লাস ওয়ান, নিচে থাকলো হলো আর, তাহলে এন প্লাস ওয়ান সি আর। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন এটাই কিন্তু আমার ডান পক্ষে ছিল, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমার কিন্তু প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রশ্ন আমরা যাই। 7 জন ছাত্র, 4 জন ছাত্র যাতে 5 জনের কমিটি গঠন করতে হবে, যাতে অন্তত পক্ষে একজন ছাত্রী থাকবে, কমপক্ষে একজন ছাত্রী থাকবে, ছাত্র আপনি যে কয়জন নিতে পারেন বা ছাত্রী একের বেশিও আপনি নিতে পারেন। তো 5 জনের কমিটি, 5 জন হতে হবে টোটাল। কেমন করে করবো দেখুন, এই যে দেখুন আমরা এইভাবে করতে পারি, কমপক্ষে একজন, তো একজন নিতে পারি, 2 জন নিতে পারি, 3 জন নিতে পারি, 4 জন নিতে পারি। যখন একজন নিব ছাত্র কয়জন হবে, 4 জন হবে। কেন 4 আর 1 হলো 5, আমি বলছি এখানে 5 জনের কমিটি থাকা লাগবে এই জন্য। সেরকম 2 যখন হয় তখন হবে 3, 3 হলে 2, 4 হলে 1। এখন আমরা কি করবো দেখুন, এই যে 4 জন থেকে একজন, 7 জন থেকে 4 জন, তার মানে 4c1 ইন্টু 7c4, দেখুন 4c1 ইন্টু 7c4। পরবর্তীতে দেখুন 4c2 ইন্টু 7c3, 4c2 ইন্টু 7c3, পরবর্তীতে 4c3 ইন্টু 7c2, 4c3 ইন্টু 7c2। পরেরটা আপনারা আশা করি বুঝতে পারতেছেন, জাস্ট এখানে গুণ করে ফেললাম যেটা আসলো সেটা। এরপর আমরা কি করবো, এই টোটালটা আমরা যোগ করবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখুন টোটালটা যোগ, এটা হলো যোগ চিহ্ন হবে, সবগুলো যোগ চিহ্ন করা হলো, যোগ করলে ফাইনালি আমাদের অ্যান্সার চলে আসলো। নেক্সট প্রশ্ন দেখি, 6 জন বিজ্ঞান, 4 জন কলা বিভাগের ছাত্র, রচনামূলক প্রশ্ন। তো 6 জনের একটি কমিটি গঠন করতে হবে। প্রত্যেক ক্ষেত্রে বিজ্ঞানের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ কলা বিভাগের ছাত্রের চেয়ে বিজ্ঞান ছাত্র অন্তত একজন বেশি থাকা লাগবে, সেভাবে কেমন করে কমিটি গঠন করা যায়। তো দেখুন এই যে প্রত্যেক ক্ষেত্রে আমরা 6, 0, 5, 1, 4, 2, মানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা বিজ্ঞানের ছাত্রকে কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠ মানে একজন করে কিন্তু কমপক্ষে একজন হলেও কিন্তু বেশি রাখতেছি, তাই না? একজন এখানে কিন্তু আরো বেশি করে রাখা হচ্ছে, এভাবে করা হচ্ছে। করে কয়জন করতে হবে, 6 জনের কমিটি করতে হবে। এভাবে কিন্তু আমরা 6 জনের কমিটি করলাম। কেন আমরা 3 করে নিলাম না, কারণ 3 করে নিলে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা হলো না, কারণ সমান সমান হয়ে গেল। সংখ্যাগরিষ্ঠতা মানে যে অন্তত একজন বেশি থাকা লাগবে, এই জন্য কিন্তু আমরা এই পর্যন্ত আর আসলাম না। তো এখন আমরা কি করবো, আগের মতো 66 ইন্টু 4c0, 65 ইন্টু 4c1, 64 ইন্টু 4c2, 3টা আমরা নিব। দেখুন 3টা নিলাম, নেওয়ার পরে 3টা এখন যোগ করবো, এই যে যোগ করে ফেললাম, যোগ করলে আমাদের যেটা আসলো সেটাই আমাদের অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখি, 15 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বলার, 3 জন উইকেট রক্ষক, কমপক্ষে 4 জন বলার এবং 2 জন উইকেট রক্ষক নিয়ে কতভাবে 11 জনের ক্রিকেট টিম গঠন করা যায়। তো কেমন করে গঠন করা যাবে,
বলার 5 জনের মধ্যে এখানে কি বলছে কমপক্ষে 4 জন বলার, যেহেতু এখন কমপক্ষে 4 জন মানে 4 জন নিতে পারি, আবার ইচ্ছে করলে 4 এর বেশি 5 ও নিতে পারি, 5 এর বেশি কি নিতে পারি পারবো না, কারণ বলার আছেই 5 জন। উইকেট রক্ষক দেখুন কমপক্ষে কয়জন বলছে তাহলে 2 জন, তো 2 জন নিতে পারি, আবার 3 জন নিতে পারি, 3 এর বেশি কেন নিব না, কারণ আছেই 3 জন। তো এখন যদি হয় অন্যান্য কয়জন হবে, অন্যান্য আরো আছে কয়জন, 4 জন বল কি বলে 5 জন বলার এবং 3 জন, মানে 5 আর 3 মিলে 8 জন হলো। 8 জন যদি এখানে টোটাল থাকে 15 জনের মধ্যে থেকে 8 বাদ দিলে কত হবে 7 জন, তাহলে বাকি আছে 7 জন। এই 7 জনের মধ্যে 4 আর 2 6 জন হইলো, আমার টিম লাগবে হলো 11 জনের, তাহলে বাকি থাকলো কয়জন 5 জন। এখানে 5 আর 2 7, আমার টিম হলো 11 জনের, তাহলে কত থাকলো 4 জন, জাস্ট যোগ বিয়োগের খেলা আর কি। তারপরে এটা পুরোটা যখন আপনার কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হওয়ার পরে তারপরে আপনি কি করবেন, তারপরে আপনি জাস্ট 5c4 ইন্টু 3c2 ইন্টু 7c5, 5c5 ইন্টু 3c2 ইন্টু 7c4, এভাবে আপনি সবগুলো ভ্যালুগুলো নিয়ে আসবেন। ভ্যালুগুলো নিয়ে আসার পরে আপনারা কি করবেন, জাস্ট যোগ করে দিবেন সবগুলো ভ্যালু যখন আপনারা যোগ করবেন তাহলে কিন্তু আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন 630। তো আশা করি আপনাদের আজকের ক্লাস আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের প্রিপারেশন শুভ হোক সেই কামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।